হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, যদি আপনি থাম্বনেল দেখে আমার এই ভিডিওটাতে ক্লিক করে আমার ভিডিওর মধ্যে ঢুকে থাকেন, তাহলে এটা অবশ্যই বুঝতে হবে ইয়া তো আপনি একজন ক্রিয়েটার, শর্ট ভিডিও বানান বা লং ভিডিও বানান, যে কোনো ভিডিওর সাথে আপনি যুক্ত আছেন। তার সাথে সাথে আপনি নিশ্চয়ই আপনার কোনো ডাউট আছে আপনার চ্যানেল সম্বন্ধে। সেই চ্যানেলের সেটিংটা একবার এই ভিডিওর সাথে মিলিয়ে নেওয়ার জন্য হয়তো আপনি এই জায়গায় এসছেন বা কিছু জানার জন্য এসছেন। অবশ্যই এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ আজকে যে থাম্বনেলটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেই থাম্বনেলটার মধ্যে আমি কিন্তু আমার ভিডিওর বিষয়বস্তুটা কিন্তু তুলে ধরেছি। যে অনেক সময় দেখা গেছে আমাদের সাথে অনেক ক্রিয়েটার, অনেক ভাই বোন বন্ধুরা যারা শর্ট ভিডিও বানান, খাস করে ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন, একটা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, তারা কিন্তু একটা চ্যানেল খুব সহজেই তৈরি করে নিজেদের ভিডিওগুলো আপলোড করতে শুরু করে। কিন্তু সব কিছু ঠিক হওয়া সত্ত্বেও সঠিক সময়ে সঠিক দর্শকের কাছে না যাওয়া, ভিডিওটা একটা সময়ে অল্প ভিউজ পাওয়ার পরে থেমে যাওয়া, এই সব বিষয়গুলো কিন্তু কোনো না কোনো কারণে হয়ে থাকে। তো সেই কারণগুলো কিন্তু যেরকম আমরাও কিন্তু কখনো কখনো বুঝতে পারি না, সেরকমই যারা নতুন কোনো ইউটিউব চ্যানেল খুলেছে, কাজ করছে, তারা কিন্তু তাদের চ্যানেলের অনেক সেটিংস, অনেক জায়গায় কিন্তু তারা কিন্তু সেই ভুলটা করে রেখেছে, বা আদৌ হয়তো সেই জায়গায় কিন্তু ঢোকেইনি সেই ক্রিয়েটার তার চ্যানেলের। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদেরকে একটা চ্যানেল প্রথমে দেখাবো। ওই দিদিটার চ্যানেলে ঢুকে সেই চ্যানেলটাতে কি সমস্যা ছিল এবং কি ধরনের সমস্যার সম্মুখীন সেই দিদিটা হয়েছে। কারণ দিদিটা কিন্তু দুটো চ্যানেল কিন্তু তৈরি করেছে, এখন সেকেন্ড চ্যানেলে কাজ করছে। তবুও কিন্তু তার চ্যানেলে কিন্তু খুব নতুন, তার চ্যানেলটা খুব বেশি সাবস্ক্রাইবার অবশ্য নেই, ভিডিও কিন্তু সে দিয়ে যাচ্ছে রেগুলার, তবুও কিন্তু ভিউজ থেমে যাচ্ছে, বা কিছু সেটিংস কিন্তু ভুল হওয়ার কারণে তার দিদিটার কিন্তু সেরকমভাবে ডেভেলপ কিন্তু চ্যানেলটার হচ্ছে না। এরকম কিন্তু আমাদের অনেক আছে যারা কিন্তু আমরা চ্যানেল খুলে রেখেছি, কিন্তু সেটিংস সম্বন্ধে আমাদের খুব একটা আইডিয়া নেই। আর কোনো মোবাইল দেখে বা মোবাইলের সাথে কথা বলে, কোনো ইউটিউবার সাথে কথা বলে যখন আমরা চ্যানেলটা সেট করতে চাইছি, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না, ভয় লাগছে কোন সেটিংসটা হাত দেবো, কোন বিষয়টা খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি সেই দিদির চ্যানেলটাকে দেখিয়ে তার মধ্যে থেকে বলবো যে কিভাবে তোমরা কোন সেটিংসটা করা উচিত, কোন সেটিংসটা যেগুলো হচ্ছে কমন সেটিং, যেগুলো হওয়া উচিত সবার জন্যই, এইটা হওয়া উচিত। তো তোমাদেরকে আমি সেই সেটিংসটা বলবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই স্কিপ করবে না, পুরো ভিডিওটা না দেখলে ভিডিওটা বুঝতে পারবে না, তোমার চ্যানেলটা তারপরে খুলে গিয়ে তুমি ঠিক করতে পারো। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল, এবং আমি তোমার সাথে কথা বলছি, তোমাদেরই একটা ভাই বা দাদা অসীম। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি খুব চিন্তাভাবনা করে। একটা ভিডিও আমি দেখতে দেখতে তখন মনে হলো যে এই ভিডিওটা দেখেছি আমি, এবং এই ভিডিওটা কিন্তু আমার দর্শক বন্ধু, আমার ভাই বোন যারা কাজটা করছে, তাদেরকে আরও ভালো কাজ করার জন্য, তাদের ভিউজ, তাদের দর্শক, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব, বিভিন্ন জিনিসগুলোকে সময় মতো সঠিক সময় পাওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা তাদের সামনে তুলে ধরা উচিত। তো বন্ধুরা, চলো ভিডিওটা প্রেজেন্ট করছি তোমাদের কাছে। দেখো, তার জন্য আমরা সবার প্রথমে যে জিনিসটা করা উচিত আমি কি করব, তোমাদেরকে স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে ভিডিওটাকে তোমাদেরকে দেখাবো। দেখানোর পরে আমি সবার প্রথমে চলে যাব কোথায়, আমি চলে যাব আমার ওয়াইটি স্টুডিওতে। দেখো, আমি আমার ওয়াইটি স্টুডিওতে দেখো, আমরা কিন্তু আমাদের ওয়াইটি সেটিংয়ের মধ্যে চলে এসেছি। এইবার কি করব, এইবার আমরা আমাদের যে তোমাদের চ্যানেলে যে লোগোটা আছে, এই লোগোটা একদম কোনাতে, দেখো আমার চ্যানেলের লোগো দেখতে পাচ্ছি, এই লোগোটাতে যখনই আমি ক্লিক করব, দেখো তোমাদের সামনে এরকম তোমার চ্যানেলের নাম, তোমার চ্যানেলে কিন্তু পুরো সেটিংসটা খুলে আসবে এই জায়গায়। আমরা তখন কি করব, এই পেন আইকনে ক্লিক করব। দেখো, পেন আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে সবার প্রথমে আমাকে আমার চ্যানেলের যে সেটিংস অপশনটা, সেটাকে কিন্তু সবার প্রথমে চেক করে নিতে হবে। তো এইখানে আমি এবার কি করলাম, এখানে আসার পর দেখো তোমার চ্যানেলের ব্যানার, তোমার চ্যানেলের নাম, তোমার চ্যানেলের হ্যান্ডেল, তোমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স, দেখো এরকম ডেসক্রিপশন বক্সটা এরকম হওয়া উচিত, সুন্দর করে ভালো করে সাজিয়ে লিখবে। অনেকে ছোট্ট একটা লিঙ্ক দিয়ে নিজের নামটা দিয়ে হয়ে সুন্দর করে সাজিয়ে এরকমভাবে লিখবে। তুমি কোন কোন ইউটিউবারদের ইন্সপিরেশনে এই ধরনের তোমার চ্যানেলটা খোলার ইচ্ছে হয়েছে, তুমি সেগুলো দু চারটে নাম লিখে দিতে পারো। দেওয়ার পর আমরা কি করব, ব্যাকে আসব। ব্যাকে আসার পরে যেখানে ব্যাপার হচ্ছে, এখানে তুমি কটা লিঙ্কও তোমার অ্যাড করতে পারো, তোমার সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের অন্য কোনো চ্যানেল থাকলে সেই লিঙ্কগুলো তুমি এখানে অ্যাড করতে পারো। এইবার যেটা আমাদের মেন বিষয়, যে ওই দিদিটা যে চ্যানেলটাকে ভুল ছিল, তো সেই চ্যানেলটার যে ব্যাপারটা ছিল যে এখানে কী করবে, হোম ট্যাব, এই যে হোম ট্যাবে যখন আমরা যাব, ওই দিদির চ্যানেলে হোম ট্যাবগুলো কিন্তু বন্ধ ছিল। কীরকম, এই হোম ট্যাব তোমার এখানে দেখো, আরেকটা নিচে যেটা আছে হোম লেআউট,
এই হোম লেআউটে যখন আমরা মোর সেটিংয়ে ক্লিক করব তোমাদের কিন্তু কিছু এই ধরনের একটা পেজ খুলে আসবে। এই যে পেজটা খুলে এসছে এই পেজটার মধ্যে কিন্তু তোমাদের কাছে কিন্তু বহুত ভালো ভালো সেটিংস কিন্তু আছে। আমরা কিন্তু অনেকেই কিন্তু এই পেজের জায়গায় কিন্তু গিয়ে পৌঁছই না। দেখো ভিডিওটা অন থাকবে, শর্টস অন থাকবে, লাইভ স্ট্রিমে তিনটেই কিন্তু অন থাকবে। তার নিচে যেটা আছে অল কন্টেন্ট রিসেন্ট কন্টেন্ট অনলি, তো তোমরা এখানে রেকমেন্ডেশনে অল কন্টেন্টে ওকে করে রাখবে। কিন্তু অনেকের দেখা যাচ্ছে যে রিসেন্ট কন্টেন্ট ওকে করা থাকে, তো সেই কারণে যে রিসেন্ট তুমি যে ভিডিওটা বানিয়েছো সেই কন্টেন্টটাই কিন্তু তার কাছে গিয়ে পৌঁছয়। এই জন্য তোমাকে কিন্তু এটা অল কন্টেন্টটা অন করে রাখতে হবে। এবার চলে আসলাম আমরা ব্যাকে। তো তোমাদেরকে এবার দেখাই আসলে কোন চ্যানেলটা ছিল, যে দিদির চ্যানেলটা। আমি তোমাদেরকে যে চ্যানেলটার কথা বলছি সেটা কোন চ্যানেল ছিল। আমি ইউটিউব চ্যানেলে চলে আসলাম, চলে আসার পরে আমি আমার সাবস্ক্রিপশনে চলে গেলাম। চলে যাওয়ার পরে এই দেখো তোমাদের সামনে যে চ্যানেলটা নিয়ে আসছি, এই যে মীরা অফিসিয়াল। এই যে মীরা অফিসিয়াল চ্যানেলটা 123খানা ভিডিও আপলোড করেছে এবং 107খানা সাবস্ক্রাইবার কিন্তু এখন সে অবধি গ্রান্ড মানে করে আছে। এবার তার চ্যানেলটা কবে খুলেছিল? জুলাইতে খুলেছিল 2024-এ। ঠিক আছে, জুলাই 2024। এই যে ডেসক্রিপশন বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, ডেসক্রিপশন বক্সটা এটা কিন্তু আরও ভালোভাবে বেটার লেখা যেত, আরও সুন্দর করে লিখতে হবে। এই ধরনের লিখে রাখলে কিন্তু হবে না, তোমাকে এখানে তোমার চ্যানেল সম্বন্ধে ডেসক্রাইব করতে হবে যে তুমি তোমার চ্যানেলে কী করতে চাইছো, তোমার কি নাম, তোমার কোথায় কি ব্যাপার, এগুলো কিন্তু সুন্দর করে তোমরা কিন্তু লিখতে পারো। এটাও কিন্তু একটা বড় ব্যাপার। এইবার এই যে দিদির চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দিদির চ্যানেলে মাত্র একখানা লং ভিডিও, তাও মানে 3.5 মিনিটের, আর বাকি কিন্তু সব কিন্তু শর্ট ভিডিও ছাড়া হয়েছে। তোমরা দেখো এই জায়গায় এই যে কোয়ালিটি, কারণ কোয়ালিটি দেখো, শুধু আজকালকার দিনে কোয়ালিটি কিন্তু একটা বহুত বড় ডিপেন্ড জিনিস, যে কারণে কিন্তু তোমাদের ভিডিওগুলোকে সঠিক দর্শকের কাছে সঠিক অডিয়েন্স পছন্দ করা, এই যে জিনিসগুলো কিন্তু একটা ভিডিও কোয়ালিটির উপর ডিপেন্ড করে। ভিডিও কোয়ালিটি মানে দেখো ভিডিওর ভিতরে কি আছে, তুমি কীরকম কথা বলেছো, কীরকম অ্যাক্টিং করেছো, কীরকম সেজেছো গুজেছো, কীরকম কী করেছো সেটা তো পরের কথা। কারণ একটা মানুষ ভিডিওতে ঢোকার পরেই কিন্তু তবেই কিন্তু তোমার সেই জিনিসগুলো আসবে, তুমি কি দিয়েছো, কি কন্টেন্ট তৈরি করেছো, কীরকম কী করেছো, সবগুলো কিন্তু কীরকম এডিটিং করেছো, থাম্বনেল কেরম দিয়েছো, সেগুলো কিন্তু অবশ্যই আছে। কিন্তু সবার প্রথমে যেই জিনিসটা তোমার ভিডিওর কোয়ালিটি বলতে আমি এখানে বোঝাতে চাইছি ক্যামেরা কোয়ালিটি। এই ক্যামেরা কোয়ালিটি কিন্তু আমি মনে করি মেন কোয়ালিটি একটা মানুষ তোমার চ্যানেলে ভিডিওটাকে ক্লিক করার জন্য, ভিডিওটাতে ঢোকার জন্য। কারণ ভিডিওতে যদি কোয়ালিটি ভালো না লাগে, ভিডিওতে দেখতে ভালো না লাগে, ভিডিওটা যদি ক্লিক না করে, তাহলে তোমার ভিডিওর ভেতরে কি আছে সেটা তো পরে আগে আসবে, তারপরে তো দেখবে। তো এই জন্য ক্যামেরার কোয়ালিটিটা কিন্তু অবশ্যই একটা বড় জিনিস। একটা ভিডিওকে ভাইরাল এবং সঠিক দর্শকদের পছন্দ করাটা কিন্তু ভিডিও কোয়ালিটির মধ্যে ক্যামেরা কোয়ালিটি হচ্ছে সবচেয়ে 1 নম্বর, তারপরে কন্টেন্ট। ঠিক আছে, এইবার এই যে চ্যানেলটার সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো ঠিক আমাদের মধ্যেও অনেক মানুষের কিন্তু এরকম সমস্যা থাকতে পারে, অনেক দিদি বোনদের কিন্তু এই সমস্যাটা থাকতে পারে। এবার আমি তোমাদের বলবো যে এই যে চ্যানেলের সমস্যাগুলো ছিল তার মধ্যে একটা তোমাদের বললাম হোম ট্যাব। এবার তোমাকে বলি হোম ট্যাবের মধ্যে ব্যাপারটা কোথায় হয়। আমি যে হোম ট্যাবের মধ্যে কেন বললাম, এই হোম ট্যাবের কথাটা বলা তোমাদের হোম ট্যাবটা আসলে কোন জায়গায় কাজ করে। এই যে আমরা এখানে আমার চ্যানেলে চলে আসলাম, এই চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ হোম ট্যাবটা তুমি যখন তোমার চ্যানেলটা খুলবে, তোমার চ্যানেলটা খুলে যাওয়ার পর ঠিক তোমার চ্যানেলটা যখনই খুলে যাবে, তখন তুমি যখন চ্যানেলটা খুলবে তখন তোমার সামনে দেখবে যে ফর ইউ বলে যে অপশনটা আছে, ওই ফর ইউ অপশনটাই কিন্তু হোম ট্যাবের হচ্ছে মেন কাজ। তুমি যদি হোম ট্যাবটা অন না করো তাহলে ফর ইউতে যেই ভিডিওগুলো শো করছে ওগুলো কিন্তু করবে না, এটা হচ্ছে ব্যাপার। এরপরে দেখো যেই সেটিংসগুলো একটা হোম ট্যাবের সেটিংস ছিল, এরপরে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে চলে যাব। আমরা ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে দেখো আমরা ক্রোম ব্রাউজারে চলে আসছি। ক্রোম ব্রাউজারে চলে আসার পর আমরা কি করব, আমাদের ইউটিউব চ্যানেলের কোথায় চলে আসব, কাস্টমাইজেশন, যেখানে কাস্টমাইজ করতে হয়। দেখো আমরা এখানে পৌঁছে গেছি। এই যেই চ্যানেলটা তোমাদের আমি কি দেখালাম মীরা অফিসিয়াল নামের, সেই চ্যানেলটা কিন্তু এইখানে কিচ্ছু করা ছিল না। এখানে কিচ্ছু অনেক যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন, দেখো ব্যানারটা না লাগালেও কোনো অসুবিধা নেই, এগুলো কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু যেইগুলোর জন্য সঠিক সঠিক চ্যানেল সঠিক জায়গায় গিয়ে পৌঁছবে, সেই জিনিসগুলো সঠিক দেখতে অডিয়েন্সের কাছে পৌঁছানো, সেগুলো তোমাকে আগে করতে হবে। এবার তার জন্য আমরা কি করব, দেখো এখানে আমরা যখনই হোম ট্যাবে ক্লিক করলাম, এই যে হোম ট্যাবটা তোমাদের বলছিলাম যে হোম ট্যাবটা আসলে কি, এই যে হোম ট্যাবে যখনই তোমরা হোম ট্যাবটাকে ক্লিক
করবে, মানে অন করে রাখবে, তখন কিন্তু তোমার এরকম কিন্তু অপশনটা আসবে। আমি এটা তোমাদেরকে কম বাজারের মধ্যে থেকে দেখাচ্ছি। তোমরা যখন ইউটিউবে যাবে, নিজের লোগোতে ক্লিক করে যখন ইয়োর চ্যানেলে যাবে, তখন কিন্তু তোমরা কিন্তু ওখানে যে দেখতে পাবে ফর ইউ অপশনটা, ওটা কিন্তু হোম ট্যাবের জন্যই আসে। তো দেখো এখানে আমরা কি করব, যে লেআউট, চ্যানেল লেআউট, এই চ্যানেল লেআউটটা দেখো দিদির কাছে যে চ্যানেলটা তোমাদের দেখালাম, সেখানে কিন্তু এই যে দুটো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা এখানে একটা, এই ভিডিওটা কিন্তু ছিল না। এইবার এই ভিডিওটা আমরা কেন রাখি, তাহলে সবার প্রথমে আমরা কি করব, এখানে আমাদের দুটো ভিডিও চুজ করে লাগাতে হবে। তো আমরা কি করব, এবার আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে আমরা আসব। এইখানে আসার পর একদম দেখো কোনায় দেখো এই যে 3 বিন্দু দেখা যাচ্ছে, এই যে 3 বিন্দু, এই 3 বিন্দুতে ক্লিক করার পরে চেঞ্জ ভিডিও, রিমুভ ভিডিও। তো আমি কি করব, চেঞ্জ ভিডিওতে ক্লিক করব। ধরো আমি চেঞ্জ ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে কি করবে, আমার যে ভিডিওগুলো আছে আমার চ্যানেলের সব ভিডিওগুলো কিন্তু চলে আসবে। চলে আসার পরে আমি এখানে কি করব, এখানে এই ভিডিওটাকে নিয়ে নিলাম। এইবার আমি সেকেন্ড নিয়ে নেওয়ার পরে নিয়ে নেওয়ার পরে আবার এইটাতে নিচের এটা যেটা আছে এখানে ক্লিক করব। এটা তো চেঞ্জ করে দেবো ভিডিওটা, এটা মাঝে মধ্যে কিন্তু চেঞ্জ করা উচিত, ভিডিওটা করে দিলাম। এবার দেখো তোমাদের সামনে কিন্তু কিছু ভিডিও চলে আসবে। দেখো চলে এসছে। এবার একটা সুন্দর টাইটেল দেখে, একটা সুন্দর থাম্বনেইল দেখে একটা ভিডিও কিন্তু তুমি এখানে দেবে, কারণ এই থাম্বনেইলটা কিন্তু প্রচণ্ড কার্যকরী হয় যখন তোমার কোনো চ্যানেলে ভিডিও ভালো লাগার জন্য। ধরো আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম। এইবার কি করলো, আমার কিন্তু এখানে কি হলো, এই দুটো ভিডিও তো দেওয়াতে যখনই এই যে ফার্স্ট আছে চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভ ডাজ দ্য সাবস্ক্রাইব, যখনই কোনো দর্শক তোমার এই চ্যানেলে তোমার টাইটেল খুঁজে তোমার চ্যানেলে ঢুকবে, তখন ফার্স্টেই কিন্তু এই যে ভিডিও টাইটেলটা আমি দিয়েছি, ভিডিওটা দিলাম ফার্স্টে যে ভিডিওটা, এটা কিন্তু অটোমেটিক্যালি তার কাছে গিয়ে মানে চলতে শুরু করবে। আর সেকেন্ডবার যখন সে আবার আসবে, তখন কিন্তু তার নিচের যে ফিউচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, তখন যখন ও আবার রিটার্ন করবে তোমার চ্যানেলে, তখন কিন্তু এই ভিডিওটা কিন্তু তার চ্যানেলে এসে তার মোবাইলে এসে কিন্তু চলতে শুরু করবে। তো তখন যদি ভালো লাগে অবশ্যই সে কমেন্ট করবে, লাইক করবে, ভিডিওটা কিন্তু অনুসরণ করতে শুরু করবে, তোমার ভিডিওটাতে হয়তো সাবস্ক্রাইব করবে। তো এই জন্য কিন্তু আমরা কিন্তু হোম ট্যাবে লেআউটটা কিন্তু বিশেষ প্রয়োজন। এইবার আমরা কি করব, এবার আমরা ব্যাকে চলে আসব, এবং আমরা ব্যাকে যাব না, এই তলাতেই দেখো সেটিং অপশন আছে একদম নিচের দিকে, এই সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পরে আমরা আমাদের চ্যানেল সেটিংয়ে চলে আসব। দেখো প্রথমে এখানে যেটা আছে জেনারেল সেটিংটা, যে তোমার কিন্তু কারেন্সি আইএনআর করা আছে, এখানে তোমরা আইএনআর করে নেবে, ঠিক আছে। এবার চ্যানেলে আমরা চলে যাব। চ্যানেলে চলে যাওয়ার পরে দেখো তোমাদের সামনে বেসিক ইনফরমেশন, যেটা কারেন্সি আছে, কি বলে কারেন্সিটা, কান্ট্রি অফ রেসিডেন্স। তো আপনি বা তোমরা যেখানে থেকে বিলং করো, বাংলাদেশ হলে বাংলাদেশ বা ইন্ডিয়া। এবার এই যে নিচে আছে কিওয়ার্ডস, এই কিওয়ার্ডস মানে হচ্ছে তুমি যেই ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরির কিন্তু রিলেটেড কিওয়ার্ড এখানে ব্যবহার করতে হবে। আর যেরকম ধরো আমি এখানে টেকনিক্যাল চ্যানেল করছি, কেউ কুকিং চ্যানেল করছে, কেউ গেমিং করছে, এরকম কোনো না কোনো চ্যানেল কেউ না কেউ কোনো ক্যাটাগরিতে করছে। এবার সেখানে গিয়ে তোমাকে কি করতে হবে, তোমার চ্যানেলের নামটা 2-3 টাইপের দিতে হবে। তারপরে তোমার সেই রিলেটেড, যদি কেউ টেকনিক্যাল ভিডিও বানায় বা ধরো শর্টস বানায়, শর্টস, তারপরে তোমার চ্যানেলের নাম দিলে, লং যদি অ্যাড করো লং ভিডিও, শর্ট ভিডিও, ভাইরাল ভিডিও, যদি কেউ কমেডি বানায় কমেডি ভিডিও, এই ধরনের রিলেটেড কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে। রিলেটেড ভিডিওর মানে টাইটেল তোমরা এখানে ব্যবহার করবে। ঠিক আছে, এটা করবে, এটা কিন্তু অবশ্যই তোমাকে করতে হবে। কি করে করবে আমি তোমাদেরকে লাস্টে গিয়ে দেখাবো, ঠিক আছে। এটা হলো, এইবার দেখো অ্যাডভান্স সেটিং, এই যে তোমাদের অ্যাডভান্স সেটিংটা আছে, এই অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে কি বলা হয়েছে দেখো, তোমরা ভালোভাবে দেখো। অ্যাডভান্স সেটিং যেটা আছে এরপরে দেখো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে মেডস ফর কি, হোয়াটস কন্টেন্ট মেডস ফর কিডস, 3টে অপশন আছে। তো এখানে তোমরা অনেকেই কিন্তু ভুল অপশনটাকে চুজ করে রাখো। যে কোনো ক্যাটাগরিতে তুমি ভিডিও বানাও না কেন, তোমাকে যে মাঝখানে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস, ঠিক আছে। এই যে এই অপশনটাকে কিন্তু
ক্লিক করে রাখতে হবে, ওকে করে রাখতে হবে, কারণ তুমি যখন ভিডিওটা আপলোড করবে সেটা সবার কাছে যেন পৌঁছয়, বাচ্চা ছোট বড় বুড়ো যে সবার কাছে যেন ভিডিওটা পৌঁছয়, সেটা কিন্তু তোমায় করে রাখতে হবে। এই জন্য সেকেন্ড অপশন ওটাকে কিন্তু অন করে রাখবে। এরপরে দেখো নিচে কোনটা কী আছে, এরপরে নিচে তোমাদের যেগুলো আছে, লিঙ্ক ইউটিউব চ্যানেল ফর গুগল অ্যাডসেন্স ফর তোমার এখানে যদি গুগল অ্যাডসেন্স করা থাকে, আমি এখানে শিখলাইয়ের জন্য অনেকগুলো বানিয়ে ফেলেছিলাম, তো এগুলো দেখা শো করছে। এখানে তোমাদের বিশেষ কোনো প্রয়োজন নেই এখানে। এরপরে দেখো ফিচার্স অ্যাভেলেবিলিটি, আমরা এখানে চলে গেলাম। এইখানে তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে কিন্তু সবগুলো কিন্তু অ্যানাবেল করে নিতে হবে। দেখো এইখানে যে আমরা যখনই হাত দেব, এই যে ভিডিও, যদি তুমি প্রথমটা এনাবেল করো, ভিডিও আপলোড, প্লেলিস্ট ক্রিয়েশন, অ্যাড কোলাবোরেশন, প্লেলিস্ট, অ্যাড নিউ ভিডিও অ্যান্ড এক্সিস্টিং প্লেলিস্ট, তো তোমরা কিন্তু এই যে জিনিসগুলো আছে, যে ভিডিও আপলোড করতে পারবে ঠিক মতন, প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবে, তারপরে কোলাবোরেশন করতে পারবে, এবং রিকোয়ারমেন্ট চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, তো তোমাকে কিন্তু ফ্রি অ্যাক্টিভ গাইডলাইন কমিউনিটি, তোমাকে কোনো স্ট্রাইক থাকলে চলবে না, এনাবেল হবে না তাহলে, ঠিক আছে। এরপরে দেখো ইন্টারমিডিয়েট ফিচার্স, এখানে কি করতে হবে, তুমি যদি এটাকে এনাবেল করে রাখো তাহলে কি করতে পারবে, তাহলে ভিডিও কিন্তু 15 মিনিটের ওপরের ভিডিও আপলোড করতে পারবে, কাস্টম থাম্বনেইল মানে যেটা আমরা নিজেরা তৈরি করে থাম্বনেইলটা লাগাই, সেই থাম্বনেইলটাকে তুমি অ্যাড করতে পারবে, লাইভ স্ট্রিম তুমি করতে পারবে, তবুও কিন্তু 50 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে তবেই তুমি লাইভ স্ট্রিম কিন্তু করা সম্ভব ইউটিউবের ক্ষেত্রে। তো যাদের চ্যানেলে 50 জনের বেশি সাবস্ক্রাইবার হয়েছে তারা কিন্তু লাইভ স্ট্রিম শুরু করতে পারো। আমার চ্যানেলে কিন্তু লাইভ স্ট্রিম কী করে শুরু করতে হয় সেই ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেটাকে দেখতে পারো। এইবার দেখো এখানে আছে রিকোয়ারমেন্ট কি, স্ট্যান্ডার্ড ফিচার্স এনাবেল এবং ভেরিফাই ফোন নাম্বার, তো এই যে ভেরিফাই ফোন নাম্বার এবং স্ট্যান্ডার্ড ফিচার্স এনাবেল, এই দুটো কিন্তু তোমায় করে রাখলে তবেই কিন্তু তুমি কিন্তু এর মাধ্যমে এইটা ইমিডিয়েট ফিচার্সটাকে কাজে লাগাতে পারবে। এরপরে দেখো আছে কি অ্যাডভান্স ফিচার্স, এই অ্যাডভান্স ফিচার্সের জন্য তোমার দেখো অ্যাপবিট কন্টেন্ট আইডি ক্লেম, তুমি কোনো কাউকে তোমার জিনিস ব্যবহার করেছে এমন জায়গায় কিন্তু তুমি কোনো কন্টেন্টকে আইডি ক্লেম করতে পারবে। তারপরে আপলোড মোর ভিডিও ডেইলি, তুমি একের বেশি ভিডিও আপলোড করতে পারবে, আপলোড মোর ভিডিও ডেইলি, সেটাও সেম। ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম, তুমি যতগুলো ইচ্ছে ততগুলো শর্ট আপলোড করতে পারবে, ঠিক আছে। তারপরে এক্সট্রিম লিঙ্ক অ্যাবভ ডেসক্রিপশন, তুমি তোমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ব্যবহার করতে পারবে। তারপরে তোমার চ্যানেল যদি মানে এলিজিবল হয় মনিটাইজেশন করার জন্য, তাহলে তুমি মনিটাইজেশন করতে পারবে। দেখো যদি এই অ্যাডভান্স সেটিংসটা তোমাকে কিন্তু মোটামুটি চ্যানেল শুরু করার সময় করার বিশেষ প্রয়োজন পড়ে না, তোমরা পরেও করতে পারো, কারণ পরে কখনো কখনো দেখা গেছে এটা কিন্তু তোমার ভিডিওর মধ্যে থেকেই হয়ে যায়, বা তোমাকে তোমার মানে ভিডিও কলিংয়ের মধ্যে থেকে তোমাকে এটা করতে হয়, বা তোমার কোনো আইডি কার্ডের মধ্যে দিয়ে তুমি কিন্তু এই মানে ফিচার্সটাকে অ্যানাবেল করতে পারো। তো তোমাকে মনে রাখতে হবে অবশ্যই তোমার চ্যানেলটা মনিটাইজেশন করার আগে কিন্তু এটাকে চেক করে নেবে যে তোমার এটা কি অ্যাডভান্স ফিচার সেটিংসটা কি এনাবেল করা আছে কি নেই। সবাই কিন্তু আমরা প্রথম দুটো করেই থাকি সবাই, কিন্তু ওইটা কিন্তু করা হয় না, অনেক সময় দেখা গেছে ওটা কিন্তু না করেই আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিই, তো তখন কিন্তু একটু অসুবিধা হয়, ঠিক আছে। এই করার পরে তোমরা এখানে সেভ করে দেবে, ঠিক আছে। এই হলো এইবার এই যে জিনিসগুলো আমরা করলাম, এটা তো তুমি গেল তোমাদের সেটিংসের মধ্যে। এইবার যেটা বলবো আমি আমাদের মধ্যে অনেক দর্শক বন্ধু আছে যারা কিন্তু জানি না আমরা কি করে আমরা সেটিংস করব, কি করে আমরা ওই যে আমার ক্যাটাগরিতে যেই চ্যানেলটা আছে ওই চ্যানেলটা এত ভালো চলছে, ওই চ্যানেলের মতন আমরা কি করে তার মতন কিউআর কোড ব্যবহার করব। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়টা আমি তোমাদের সবার আগে দেখিয়ে দিচ্ছি। ধরে নাও আমি কন্টেন্ট মানে টেকনিক্যাল চ্যানেল চালাই, তো সেখানে আমি কি করব, আমি একটা টেকনিক্যাল আমি এইটাকে নিয়ে নিলাম, ধরো এই যে এই অল বাংলা টিপস, এটাকে আমি নিয়ে নিলাম এই চ্যানেলটাকে আসার পর আমি এখান থেকে লিঙ্কটাকে শেয়ার করে নেবো, এই কপি লিঙ্ক করে নেওয়ার পর এবার আমি কি করব, আমরা এটা কিন্তু সবাই টেকনিক্যালে যারা আছি সবাই কিন্তু এটা ব্যবহার করি, ওয়াই টুল। এই ওয়াই টুলটা ব্যবহার করলাম, ব্যবহার করার পরে এখানে এসে আমি কি করব, এখানে এসে আমি পেস্ট করে দেবো সেই চ্যানেলের লিঙ্কটা, যেই ভিডিওটা আমি নিয়েছি। এইবার এখানে তুমি সেই ভিডিওটা সম্বন্ধে সব কিছু কিন্তু দেখতে পাবে। এইবার যেটা আমি বলতে চাইছি, এখানে যখনই এই যে প্রোফাইলে ক্লিক করব, ভিউ প্রোফাইল, তখন কিন্তু আমি তার চ্যানেলে চলে যাচ্ছি, তার যে তখন ভিডিওতে নয়, তার আমি চ্যানেলটাতে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এখানে তার চ্যানেলের নাম, চ্যানেলের প্লেলিস্ট, চ্যানেলের ইনকাম, চ্যানেলের সব কিছু কিন্তু আমি এখানে দেখতে পাবো।
তার ডেসক্রিপশন বক্স, সে কোন ট্যাগ ব্যবহার করেছে, কোন কিউআর কোড ব্যবহার করেছে, এরকমভাবে আমরা দেখতে পাবো। তো এই যে আমার ক্যাটাগরি তার ক্যাটাগরি একই রকম, আমিও টেকনিক্যাল, সেও টেকনিক্যাল ভিডিও বানায়, কিন্তু তার চ্যানেলের সাবস্ক্রাইবার 20 মিলিয়ন আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 200 জন বা যার যেরকম। তো সেক্ষেত্রে তুমি যদি এইটা ব্যবহার করো তাদের ভুল হবে, কারণ এর চ্যানেলে অলরেডি কিন্তু ইন্সপিরেশন বেড়ে যাবে, কারণ এই যখনই ভিডিও আপলোড করবে সবার কাছে নোটিফিকেশন যাবে, সবাই একটুখানি হলেও দেখবে, আপনার ভিডিও রিচ কিন্তু আপ হয়ে যাবে, কিন্তু তোমার চ্যানেলে কিন্তু হবে না। তো তোমাকে ফলো করতে হবে 5,000, 10,000, 20,000, 25,000 যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলোর এরকমভাবে ঠিক এরকমভাবে তোমাকে ঢুকতে হবে, সেই চ্যানেল তোমার সেই ক্যাটাগরির চ্যানেলগুলো যেটা তুমি তোমার ক্যাটাগরিতে ব্যবহার করছো, টেকনিক্যাল, মুভিং, গেমিং যেগুলো হোক, তো তখন সেইখানে সেই কিউআর কোডগুলো উঠিয়ে নিয়ে এসে কিন্তু তুমি এখানে ব্যবহার করতে পারো। খাস করে এসইও করার সময় তুমি এটা করতে পারো। তা দাদার আমরা অনুসরণ করে যে ভিডিওগুলো বানাই, তার ভিডিওগুলো দেখে শিখি, সেই ধরনের চ্যানেলকে তোমাকে ফলো করতে হবে, সেম সেখান থেকে এনে কিন্তু ব্যবহার করতে পারো। তাহলে তোমার চ্যানেলটা এসইও করাও হবে, তোমার চ্যানেলে সঠিক কিউআর কোড পাবে, সঠিক ট্যাগ পাবে, সব পাবে কিন্তু তুমি মনে করে নাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করলি যথেষ্ট ভালো লাগবে, কারণ এই ধরনের ভিডিও কিন্তু বন্ধুরা কেউ দেয় না। কারণ আমি তোমাকে একটা যেরকম সঠিক জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, সেরকমভাবেই কিন্তু আমরা যেরকম পরীক্ষার সময় একটু দেখে লেখারও অভ্যাস আছে, সেই জিনিসটা কিন্তু আমরা ব্যবহার করলাম। তো ভিডিও যারা লাস্ট অবধি এসছিলে তার জন্য কিন্তু একটা ভালো একটা মেসেজ তোমাদের দিয়ে গেলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো বন্ধুরা, তোমাদের সাপোর্ট প্রচণ্ড প্রয়োজন। তার সাথে সাথে ভিডিওটাকে লাইক কমেন্ট অবশ্যই করবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পুরো ফ্যামিলি একসাথে হয়ে থাকো, আনন্দ ফুর্তিতে কাটাও। নমস্কার, জয় হিন্দ।